শব্দ পেলাম, মানে বোতল দিয়ে আমার বাড়িতে মানে ঢিল ছুটছে, কেউ বা কারা। তো আমি শব্দ শুনে চিৎকার করে যখন বাইরে বেরোবো, বাইরে বেরোবার ঠিক আগেই আমি শুনলাম বাইক একটা স্টার্ট দিল আমার রাস্তার মধ্যে, এবং দিয়ে, যেহেতু আমার বাড়িটা রাস্তার ঠিক পাশে, ওখান থেকে ঢিল ছুটেছে এবং বাইক স্টার্ট দিয়ে আততায়ী চলে গেল। তো আমরা তো আমি তো স্পেশালি সংস্কৃতি শহরে থাকি, সবার প্রতি আমার অগাধ আস্থা এবং ভালোবাসা রয়েছে। আমি জানি না কেন এরকম হলো। এরকমটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয়। তো আমি পুলিশকে ফোন করেছিলাম। পুলিশের সংশ্লিষ্ট আধিকারিক এসেছিলেন। উনি এসে রিপোর্ট নিয়ে গেছেন। আগামীকাল সকালবেলা হয়তো আমি এফআইআর করব এর বিরুদ্ধে, এবং আমি আশা রাখছি আমি সুবিচার পাবো, এবং এটা যেন কারোর সাথেই না হয়। এরকম ইনসিডেন্টস যেন কারোর সাথেই না হয়, এটা কোনোদিনই কাঙ্ক্ষিত নয় বা বাঞ্ছিত নয়। আর হ্যাঁ, অন্যায় হলে তো প্রতিবাদ করাটা উচিত, এবং আমি করিও। হয়তোবা সেখানে কোনো থাকতেও পারে, আমি হয়তোবা, হ্যাঁ আছেও, হয়তোবা কোনো ক্লু থাকতেও পারে, আমি জানি না। কিন্তু এতে করে যদি কেউ ভাবে যে মানে কণ্ঠরোধ করে দেবে অন্যায়ের বিরুদ্ধে, সেটা ভুল ভাবছে। আপনি একজন আমি আসলে স্তম্ভিত। আমরা কোনোদিন এরকম ভাবতেও পারি না, ভাবিও নি। আর যারা সংস্কৃতিপ্রিয় মানুষ তারা কোনোদিন এরকম করে না বা করেনি বলেই আমার দৃঢ় বিশ্বাস। এবং সব জায়গাতেই কিছু আহ, অপসংস্কৃতির লোক থাকে, এবং তারাই এটা করেছে। যে করেছে তার তো মানে এটা তো শিওর যে তার কোনো সংস্কৃতির কোনো বালাই তার মনের মধ্যে নেই, তার পরিবারে নেই। এটা তো শিওর। এটা তো সামাজিক অবক্ষয়ের একটা লক্ষণ, ডেফিনেটলি। এবং এবং এতে সমাজের সকল স্তরের লোকের, শুধু চিকিৎসক বলে নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলে নয়, সকলের এর প্রতিবাদ করা উচিত। আজকে আমার সাথে হয়েছে, কালকে আপনার সাথেও হতে পারে। পুলিশকে কি রিপোর্ট দিলেন? পুলিশ এসেছিল, ওরা পিকচার নিয়ে গেছেন, আমার সঙ্গে কথা বলেছেন, এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। সেটা কালকে এফআইআর নেওয়ার পর স্পষ্ট হবে। এটা বলবেন। এটা এটা কোনোদিন আমরা মানে স্বপ্নেও কেউ কল্পনা করতে পারে না। এবং আমি শিওর যে মাননীয় বিধায়ক যিনি আছেন, আমাদের চেয়ারপারসন যিনি আছেন, ভাইস চেয়ারপারসন, বা আমাদের সমাজের যারাই ভালো অংশের লোকেরা আছেন, তারা সবাই